প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য এবিটিএ টেস্ট পেপার জিওগ্রাফি যে প্রশ্নপত্র রয়েছে সেটার সলভ পেজ নম্বর 130। দেখে নি, চলো পেজ নম্বর 130-এ কী আছে। তার আগে বলে দিই যে এর আগের ভিডিওগুলিতে পরপর কিন্তু যে পেজগুলো রয়েছে জিওগ্রাফির সেগুলো কিন্তু করা রয়েছে। তোমরা প্লেলিস্টটা ফলো করবে, তাহলে দেখবে সবগুলোই পেয়ে যাবে। তো চলো প্রথমেই তাহলে দেখে নিই আমাদের 130 নম্বর যে পেজ, সেখানে কি কি প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, 1-1, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির উৎস হলো সূর্য। আমরা জানি বহির্জাত প্রক্রিয়ায় সকল শক্তির উৎস সূর্য। 1-2, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। 1-3, এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। 1-4, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হল মেসোস্ফিয়ার। 1-5, পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। 1-6, সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু প্রবাহ। তাহলে সমুদ্র স্রোত সৃষ্টিতে কিন্তু নিয়ত বায়ু প্রবাহই সবচেয়ে বেশি কাজ করে। 1-7, একটি জৈব ভঙ্গুর বর্জ্য হল গবেষণ কাগজ, বাদবাকিগুলো কিন্তু জৈব ভঙ্গুর নয়। 1-8, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হল র্যাডক্লিফ লাইন। 1-9, ভারতে সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হল কূপ নলকূপ। 1-10, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক, সেটি হচ্ছে আর্দ্র পর্ণমোচী অরণ্য। এরপর যেটা রয়েছে 1-11, 1-11তে যেটা রয়েছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, সেটি কিন্তু অবশ্যই কাঞ্চনজঙ্ঘা হবে। এটা কিন্তু তোমাদের ভুল হয়ে থাকে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি এভারেস্ট, কিন্তু ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু কাঞ্চনজঙ্ঘা, কারণ এভারেস্ট নেপালে রয়েছে। 1-12, সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো পাট। 1-13, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হল জামনগর। 1-14, মিলিয়ন শিটে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, কারণ মিলিয়ন শিট মানে 4 ডিগ্রি 4 ডিগ্রি, ডিগ্রি শিট মানে 1 ডিগ্রি 1 ডিগ্রি, আর ইঞ্চি শিট মানে 15 মিনিট ইন্টু 15 মিনিট। এটা নিশ্চয়ই তোমরা জানো। এরপর দেখো, শুদ্ধ অশুদ্ধ রয়েছে। বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। অবশ্যই শুদ্ধ হবে এটা। নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, কখনোই নয়। পাখির পায়ের মতো বদ্বীপ আমরা জানি মিসিসিপি, মিসৌরি নদীর বদ্বীপে রয়েছে, তাই এটা অশুদ্ধ। 2-1-3, হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, শুদ্ধ। 2-1-4, লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, অবশ্যই, কারণ এল নিনো এবং লা নিনা দুটো সমুদ্র স্রোত, একটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, একটা শীতল সমুদ্র স্রোত। 2-1-5, গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হল বিকর্ষণ বল, শুদ্ধ। 2-1-6, শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলে, অবশ্যই তাল বলে, কারণ এটা দুন উপত্যকা, এবং দুন উপত্যকায় যে হ্রদগুলো হয় সেগুলোকে কিন্তু তাল বলা হয়। 2-1-7, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, শুদ্ধ। শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু শীতকালে বৃষ্টি হয় উত্তর পশ্চিম ভারতে, তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গেও আসে। শূন্যস্থান পূরণ করো।
শূন্যস্থান পূরণে রয়েছে দেখো, প্রথম 2-2-1 ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। তাহলে কাকে বলা হয়? ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। 2-2 মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ওয়াদি বলা হয়। 2-3 পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হল গ্র্যান্ড ব্যাংক। 2-4 জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। 2-5 ভারতের কফি গবেষণাগারটি হল চিকমাগালুর, কর্ণাটকের চিকমাগালুর। 2-6 বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হল তামিলনাড়ু। 2-7 ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য হল মধ্যপ্রদেশ। এবার দেখব 2-1 কথায় উত্তর যেটা কি রয়েছে। দেখো এখানে রয়েছে, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়? কোন সময় বেশি হয়? অবশ্যই এটা কিন্তু উত্তর অমাবস্যা হবে। অমাবস্যায় জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়। 2-3 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 2-3 একটি ল্যান্ডফিল গ্যাসের নাম হল মিথেন। 2-4 ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটি হচ্ছে জামনগর। 2-5 কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? সেটি কিন্তু লৌহ ইস্পাত শিল্প, যাকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। 2-6 ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? সেটি কিন্তু 5000। 2-7 ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? জলপথকে বলা হয় ভারতের উন্নয়নের জীবনরেখা, মনে রাখবে। আর ভারতের জীবনরেখা যেটাকে বলা হয় সেটা কিন্তু রেলপথ, আর উন্নয়নের জীবনরেখা হচ্ছে জলপথ। 2-8 ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? ইসরো। তাহলে এবার বাম ডান মেলালেই এই প্রশ্নের অংশের শর্ট কোশ্চেনগুলো শেষ হবে। দেখো এখানে রয়েছে মানা পাস। মানা পাস কি? একটা গিরিপথ। সেটা কোথায় রয়েছে? ভারতের সর্বোচ্চ গিরিপথ। থাঞ্জাভুর। থাঞ্জাভুর দক্ষিণ ভারতের ধান ভান্ডার বলা হয় থাঞ্জাভুরকে। এরপর রয়েছে সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়ক পথ। আর স্পট, স্পট যে স্যাটেলাইট সেটা কিন্তু ফ্রান্সের। তাহলে এই ছিল আমাদের 130 পেজের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর। তার সাথে তোমরা অবশ্যই বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর দিকে অবশ্যই নজর দেবে, কারণ এখানে যত তোমরা প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে এগোনোর রাস্তা পরিষ্কার করতে পারবে। কারণ যত বেশি প্র্যাকটিস, যত বেশি এগুলো ঘাটবে, তত বেশি তোমাদের প্রশ্ন সম্পর্কে আইডিয়া হবে এবং তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো নম্বর পাবে বলেই আশা করা যায়। তাহলে আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার পরের যে পেজ রয়েছে, পরের যে প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সঙ্গে থেকো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।